Street Sound Dosha, DJ Bapi, Dosha 8 number pole. এই জন্য যারা কীর্তনীয় হবে তাদেরকে আগে পবিত্র মানতে হয়, তাদেরকে আগে শুচি হয়ে থাকতে হয়, তাদেরকে পরিষ্কার হয়ে থাকতে হয়, তবেই তো তাদের কথা অজ্ঞান মানুষগুলো মুক্তি পাবে। আরে আপনারা যদি সব জানতেন তাহলে আমাদের বা এত টাকা দিয়ে আনতেন কেন? আমাদের কাছে দুটো ভালো কথা শুনবেন বলে তো, নাকি ভুল বললাম? হ্যাঁ কি গো মা, আমি ভুল বললাম? তাহলে আমাকে এত অর্থ দিয়ে এনে যদি আমার আচরণ ভুল থাকে তাহলে তো আমার চেয়ে আপনারাই দাবি। কি কষ্ট করে আমাকে একটা উঁচু আসন দিলেন, এই আসনটার নাম ব্যাসদেবের আসন, আর আপনার যে আসনটায় বসেছেন এই আসনটির নাম পরীক্ষিতের আসন। পৃথিবীর কীর্তন জগতে মাত্র দুটি কীর্তনিয়া বড়, আর যত কীর্তনিয়া আছে কেউ বড় না, লেকিন সকলে বলে হাম বড়। হাম বড় মানে আমি বড়। কেমন? কীর্তন জগতে এখন কীর্তন জগতের সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, তাহলে তিনি বড় কীর্তনিয়া না? তাহলে বোধহয় বড় কীর্তনিয়া আছে শালতোর বাঁকুড়ার কাছে আসানসোলে অঞ্জন উপাধ্যায়, বলছে না। তাহলে সব্যসাচী চ্যাটার্জি, বলছে না। তাহলে কৃষ্ণবোধ হালদার মহাশয় আপনাদের দক্ষিণ 24 পরগনার মণি, বলছে না। তাহলে সুরজিৎ বসু, বলছে না। তাহলে কৃষ্ণদাস মুখার্জি, বলছে না। আমার পরে যিনি গাইবেন বিশ্বজিৎ খানাবাবু, বলছে না। তাহলে প্রহ্লাদ তুমি, বলে না না। তাহলে দিনে কৃষ্ণ ব্রহ্মচারী, না। বলে মেদিনীপুরে একজন কীর্তনিয়া আছে বাবাজি শ্যামসুন্দর প্রভু, বলে না। এরা কেউ বড় নয়, বড় সেই দুইজন। বলে বড় কারা? না বড় কে জানো? ব্যাসদেবের ঔরসে যে সন্তান, যে 14 বছর মায়ের গর্ভে ছিল, সেই প্রকৃতপক্ষের কীর্তনিয়া। বলে বুঝবো কি করে? বলে বুঝবি তো পড় ভালো করে। যদি ভাগবত না পড়বি তাহলে বুঝবি কি করে? ভাগবতকে দর্শন করে ভাগবতকে খেয়ে নিতে হবে। বলে দিতে এত পৃষ্ঠায় লেখা আছে দেখে না, তখনই তোমার বলাটা সার্থকতা হবে। কারণ তুমি পরীক্ষায় স্টার পেয়েছো, তোমাকে বলতে হবে হু করে। পড়বি একদিন, বলবি 100 দিন। যখন পড়বি ভক্তি করে পড়বি, আর পড়াটাই যেন তোর চিত্ত স্থিতি পটে লোড থাকে। তার প্রমাণ জানেন? 80,000 মুনির মধ্যে কেন সুখদেবকে এই ব্যাস আসনটা দেওয়া হয়েছে? কারণ সুখদেব যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল মাতৃদ্বার দিয়ে নয়, জানুদেশ দিয়ে। মাকে বলেছিল, মা আমি তোমার পবিত্র দ্বারকে অপবিত্র করতে পারবো না। কেন খোকা? না ওই দ্বার দিয়ে যতজন ভূমিষ্ঠ হয়েছে সকলের দ্বারের প্রতি তার লোভ থেকে গেছে। তাই যে জন্মদ্বার দিয়ে আমি প্রবেশ করব সেই দ্বারকে আমি আলিঙ্গন করতে পারবো না মা। তার চেয়ে তুমি এক কাজ করো, আমাকে একটু বস্ত্র দাও, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি কৌপিন পরবো। মা কদলির মধ্যে, পাকা কলার মধ্যে একটু সুতো খেয়ে নিয়েছিল, আর সেই সুতোটাই করেছিলেন সুখদেব মায়ের গর্ভে কৌপিন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 14টি বছর মায়ের গর্ভে ছিল। জল আনতে গিয়ে, জল প্রসব করতে গিয়ে, ওই জলে 14টা ডুব দিতে গিয়ে 14 বছর তরতাজা যুবক হয়ে গিয়েছিল। আর সেই যুবক চলে যাচ্ছে নদীয়ার পথের মতো দিয়ে, এক অজ্ঞাত সন্ন্যাসীর মতো, কৌপিনধারী, না আছে কোনো কিছু। ব্যাসদেব বলছে, পুত্র দাঁড়াও। পুত্র না পেছন দিকে ভেবে আগের দিকে চলছে। দেখতে পেল অনেকগুলো নারী জল কেলি করেছিল, তারা বসন উপরে রেখে দিয়ে উলঙ্গায় চান করেছিল। সুখদেবকে দেখে তাদের আর মনে নেই যে আমরা কাপড় আমাদের অঙ্গে আছে কি বসন আমাদের অঙ্গে না। সেই মেয়েগুলো যখন গিয়ে প্রণাম করলো, বলছি জননী, মা হয়ে কখনো ছেলেকে প্রণাম করে মা? আরে কেন আমায় অপরাধী করলে জননী? আমাকে একবার করতে দাও মা প্রণাম। বাহ! পুনরায় যখন প্রণাম করলো, শিলপাদ শুকদেব গোস্বামী পেছনে যখন ওই বুড়োটা ছুটছে, ওই বুড়োটাকে দেখে সকল মেয়েগুলো আবার জলে পড়ে গেল। ঢং দেখো দেখি, ঢং দেখলে অঙ্গ জ্বলে যায়। বলবো হ্যাঁ কি আছে তোমাদের এই কাণ্ড কারখানাগুলো? বুঝতেও জানো না, কিছু জানো, শুধু আগে দিকে এসে বসে বসে। আরে না, তোমাদের বলছি, তোমরা ভয় পড়ে যাচ্ছ কেন? যারা যে ছুটে গিয়েছিল দেখবার জন্য, কাকে?
শিলপাদ সুখদেব গোস্বামীকে। যুবকটাকে দেখে তোদের কাম জাগলো না, এই বুড়োটাকে দেখে তোদের লজ্জা দিয়ে গেল যে জলে ঝাঁপ দিচ্ছে। তখনই মেয়েগুলো বলছে, ওগো বেয়াদব ব্যাস, তুমি ভালো কিন্তু তোমার বাপ ভালো। কি বললি? আমার বাপ তুলে কোথাও অভিশাপ? আরে থামো, তুমি কি অভিশাপ দিবি আমার জানা। जैसा बाप का वैसी लड़का होते हैं। बाप जैसी का काम का बीज बता दिया और काम का बीज में आप भी जन्म हो। लेकिन तुम्हारा माँ था भक्ति देवी, उसी लिए तुम्हारा मायर गर्भ तुम्हारा जन्म हुआ, और तुम जो जिसका गर्भ में पकड़ लिया था वो नारी भी गर्भवती था, उसी लिए तुम्हारा बच्चा को पैदा कर दिया, वो भी बच्चा भक्ति से चल जाते हैं। लेकिन तुमने क्या बताया? बड़ी बड़ी करके बोलाओ और सब सीख कर से। अरे सुनो, তোমার বাবা ভালো ছিল না কিন্তু তোমার মা ভালো ছিল। বলে আমার বাবা ভালো ছিল না তুমি জানলে কি করে? বলে আর বলতে হবে না, দুপুর বেলা নদী পাড়ে এসে মেয়ে দেখে তোমার বাবার জিভ দিয়ে লানা পড়েছে। বলে হ্যাঁ তুমি দেখেছিলে। বলে যদি না দেখেছিলাম তাহলে বলছি কি করে? মৎস্যগন্ধা তোমার কে ছিল? বলছে আমার মা। না, ও তোমার মা ছিল না, তোমার বাবার কিছুক্ষণের জন্য রক্ষিতা ছিল। তোমার বাবা কামের আগুন ভোগ করার জন্য ওই মৎস্যগন্ধাকে বলেছিল আমি তোমার গায়ের অগন্ধ পদ্ম করে দেব, তোমার নাম মৎস্যগন্ধা থেকে সত্যাবতী করে দেব, তুমি শুধু আমাকে আলিঙ্গন দাও। বলে সে কি করে হবে? আমি পারবো না। বলে তাহলে আমি অভিশাপ দেব। বলে দিনের বেলায় আমি আই বুড়ো অবস্থায় কি করে তোমায় দেব? বলে আমার অঙ্গে যে আসবে সে পবিত্রমান হবে, চলো আমি যাই। এই বলে কুয়াশার সৃষ্টি করে একটা দ্বীপকুঞ্জের মধ্যে নিয়ে ওই সত্যাবতীর সঙ্গে আলিঙ্গন করলো, আর সেই আলিঙ্গনে জন্ম নিলে দৈপায়ন শ্রীকৃষ্ণ বেদব্যাস। আর বেদব্যাসের পুত্র হলো শিলপাদ সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী, তোমার মা ভালো ছিল বলে তুমি আজকে এই শ্রীকৃষ্ণ বেদব্যাস হলে, নাহলে তুমি ওই তোমার বাপের মতোই হতে। তোমার মধ্যে এখনো কাম ক্রোধ দুটোই লুকিয়ে আছে, কিন্তু তোমার সন্তানের মধ্যে নাই। তাই তোমার সন্তানকে আমরা প্রণাম করেছিলাম পুত্র রূপে নয়, ভগবান রূপে। তাহলে আজকে কীর্তনিয়াকে আপনারা কোন জায়গায় দাঁড় করালেন? ব্যাসদেবের পুত্র সুখদেব। সুখদেব মাছ চিংড়ি খায়, হ্যাঁ, সুখদেব মাংস খায়, ডিম খায়, কাঁকড়া খায়, মদ খায়। সুখদেবকে শাস্তি হতে হবে। আপনাদের ভুল হলে তবু গোবিন্দ মার্জনা করে দেবে, কিন্তু আমাদের ভুল হলে গোবিন্দ ধরে ফেলবে। এই জন্য বলে ফের কাও সাধু সাবধান। সাধু তুমি সাবধান, অসাধুকে বলে না। সাধুকে বলছে বারবার, কেন? তুমি শাস্ত্র পড়ছো, শাস্ত্র দেখছো, গ্রন্থ ঘাঁটছো, গ্রন্থ পড়ছো, প্রতিটি জায়গায় ভক্তদের কাছে তুমি বলতে আছো, তাহলে তোমার ভুল হওয়ার কথা নয়। সে বলো রাধা রানী কি? তাহলে ভগবানের কাছে চিত্ত করলো কি? আর একটা কীর্তনিয়া যে ব্রহ্মার ঔরসে জন্ম নিয়েছিল, যার নাম দেবর্ষি নারদ। এই বিশ্বে দুটি কীর্তনিয়া বড়। এই জগতে যে কীর্তনিয়া আছেন না, জ্ঞানে বড়, বাহ্যিক জগতে বড়, পারমার্থিক জগতের বড়। কি পারমার্থিক জগতের বড় যদি আমরা হব, তাহলে আমরা হরি নাম দিয়ে কেন অর্থ নেব? আমার কথাগুলো শুনতে খারাপ লাগে, কিন্তু সত্য কিনা মিলিয়ে দেখো। কি পারমার্থিক জগৎ আলাদা, বাহ্যিক জগৎ আলাদা। এই বাহ্যিক জগতের মানে আমাকে বাঁচতে হবে আর আপনাকে বাঁচাতে হবে। পারমার্থিক জগৎ মানে এই একজনের কাছে দিয়ে দিলে সারা বিশ্ব পেয়ে যাবে, আর সারা বিশ্ব পাওয়া মানে আমারও পাওয়া হবে। তাই ওই শিলপাদ সুখদেব গোস্বামী হরি নাম শুনেছিলেন পরীক্ষিত মহারাজকে। পাণ্ডব বংশের পুত্র, অভিমন্যুর পুত্র, উত্তরার গর্ভে যিনি এসেছিলেন রাজা পরীক্ষিত মহারাজ। এইবার শোনা গেল সেই কৃষ্ণ জন্ম নিল দেবকীর গর্ভে। আর দেবকী ছিল কইকেয়ী। আপনার সকলে জানেন কইকেয়ীর স্বভাব খারাপ ছিল, তাই ভরতকে রাজা করবার জন্য রামকে বনবাসে দিল। বলে না রে না,
একবার রামায়ণ ভালো করে পড়ে দেখে নে না, যদি কই কই রামকে বনবাসে নাই দিত, রামকে ভগবান বলে বলো কে বাঁচিনিত, কে বাঁচিনিত। কিন্তু ছলনায়ের কপট করে যখন রামকে বনবাস দিল, তবু পুত্র রূপে এলো বটে, স্তন পান না করিল, স্তন পান না করিল। আর এ যুগে যে ধরা মা ও যশোদা হলো রানী, আর আনন্দে গর্ভে সন্তান কন্যা প্রসবিল তিনি। ঝড় বৃষ্টির অন্ধকারে বসুদেব নিয়া চলে ধীরে, আরে রাখিয়া পুত্র সন্তান কন্যা নইয়া যায় বারে। সেই কন্যাকে দুষ্টু কংসাসন যখন মারিতে যে গেল, ওরে কন্যা উড়িয়া দৈব আনিয়া কইতে লাগিল, কহিতে তোমারে বধিবে যে গোকুলে বাড়িতে সে। চমকে গেল রাজা কংস, চোর লাগালো, চোর লাগালো। আজকের দিনে দেখো কোথায় সন্তান জন্ম হয়েছে, গোকুলে। জানতে পারলো নন্দ রাজার পুত্র হয়েছে, ওকে মারতে হবে। কংস কত ছলনা করলো, অগাসুর বকাসুর পুতনাকে পাঠালো, কিন্তু মারতে পারলো কি? পারলো না। কারণ মৃত্যু তো লেখা আছে জরাবেদের হাতে। সে পুতনা গেল মরবে না, অগাসুর গেল মরবে না, যে যত যাক না কেন তার মৃত্যু হবে না। কারণ কৃষ্ণ যে কথা দিয়েছে বালির পুত্র অঙ্গদকে, আর এই অঙ্গদ হয়েছে জরাবেদ। তাই জরাবেদের হাতে সরজ নদীর কূলে দ্বারকানাথ থেকে আরো অনেক পথ দূরে, সেখানেই তার মৃত্যু দংশন আছে। তাহলে এখানে তার হবে না। সেই কংসকে মুক্তি করার জন্য আজকে কংসের মামা ভাগনা রূপে জন্ম নিলেন। কোথায়? মথুরার কংসের কারাগার হইতে চলে গেল নন্দালয়ে। নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে। হ্যাঁ, কৃষ্ণ দিনে দিনে বাড়ছে, বাড়তে বাড়তে কৃষ্ণ প্রেমের জগতে শুদ্ধ করে বড় হয়ে গেল। আর সেই কৃষ্ণ আজকে সকল লীলা শেষ করবার জন্য, তোমার আমার অন্ধকার দূর করবার জন্য এই নদিয়ায় এসেছিল। ওরে নিতাই যদি এই দেশে এলো, নিতাই যদি এই দেশে এলো, ও আমার নিতাই যদি এই দেশে এলো, নিতাই যদি এই দেশে এলো, জীবের সব জ্বালা দূরে গেল, ও জীবের সব জ্বালা দূরে গেল। ও নিতাই যদি সেই দেশে এলো, নিতাই যদি এই দেশে এলো, ও আমার নিতাই যদি এই দেশে এলো, নিতাই যদি এই দেশে এলো, তাই আসতিছে রাস্তায় তার নামা বলি গায়, হরির নামে তিলক মালা দুলতিছে গলায়। ও নিতাই আসতিছে রাস্তায়, ও তার নামা বলি গায়, আবার হরির নামের তিলক মালা দুলতিছে গলায়। ওরে হরি বল বলে, হরি বল বলে, হরি বল বলে নাম দিয়ে জগৎ মাতা। এই নিতাই যদি এই দেশে এলো, আমার নিতাই যদি এই দেশে এলো, ও আমার নিতাই যদি এই দেশে এলো, হরি বল। নিতাই যদি এই দেশে এলো, বড় ভাই নিতাই পদ সার ভাবে হবি পার, ওরে কলি যুগে নাম ছাড়া গতি নাই আর। বড় ভাই নিতাই পদ সার। আস্তে, যদি কেউ কৃষ্ণ নাম জপ করবেন, ভজন সাধন করবেন, খুব সাবধান, গুরু পাল্টাবেন না, গুরুর কাছে অনুমতি নিবেন, নাহলে যাত্রার কাছে আবার গুরু করতে যাবেন না। এখন যখন গুরু পাওয়া যায় পয়সা দিয়ে, বলে কানের গড়ায় ফিস মাসি মাসি চাঁদা দিস। হ্যাঁ, 100টা যদি আমি শিষ্য করতে পারি, আমার আর কোনো খাটাখাটনি করতে হবে। মাসি প্রতিদিন 1 টাকা করে দিবি, তাহলে একজন বাড়িতে 5 জন থাকে, তাহলে 5 টাকা, তাহলে মাসি 150 টাকা।
এর যদি 100টা ফ্যামিলি থাকে কত টাকা হয়? কানে গোড়ায় দিয়ে দিচ্ছি একদিন, নেব প্রতিদিন। হ্যাঁ, আবার মাইক দিয়ে দীক্ষা হচ্ছে, কি কায়দা জানে গো, নিতাই গৌর হরি। এই জন্য বলছে সদ্গুরু আশ্রয় করো, সদ্গুরু আশ্রয় না হলে কিন্তু কৃষ্ণ পাওয়া বড় দুর্লভ। বলে কেমন করে না, যদি গৌরের কাছে যাবি তাহলে আগে নিতাইয়ের চরণ ধর, নিতাই চরণ না ধরলে যদি গৌরের কাছে যাবি পুড়ে মরবি। বলে কেন? নিতাই চাঁদ হলো ট্রান্সফর্মার আর গৌর হলো 440 ভোল্টেজ। যদি লাইন জ্বালাবি, যদি আলো জ্বালাবি, তাহলে ওই 440 লাইনটা একটা ট্রান্সফর্মার করবে, ওইখান থেকে লাইন আবার কমে কমে যাবে, ওরে বাড়িতে আর একটা বোর্ড বসিয়ে নেবে, ওইখানে নেগেটিভ আর পজিটিভ দুটি তার থাকা চাই, একটি সুইচ অন আর একটি সুইচ অফ, এটা জেনে রেখো ভাই। তাহলে ওই দুটি তারকে জ্ঞান আর ভক্তি, জ্ঞান ভক্তি না থাকলে আলো জ্বলবে না, আর সুইচটা একদিকে অন আর একদিকে অফ। কি অন মানে কি জানেন? বিবেক, আর অফ মানে মনুষ্যত্ব। বিবেক মনুষ্যত্ব রেখে সুইচটা টেপবে, দেখেছো? আর এই যে বাল্বের ভেতরে দেখবেন দুটো ছাঁদাই আছে, আর ওই ছাঁদা দিয়ে বাল্বকে তাকে শো করাচ্ছে, ওই ছাঁদা দুটোকে জ্ঞান বিবেক বৈচিত্র্য। এই যে বৈচিত্র্য আর বিবেক, এই দুজন ধরে রেখেছে ওই দুটো বাল্বকে আঁকড়ি করে, আর ওই আঁকড়ি রাখার পরে এখন যখন সুইচ অন করা হলো ওই বাল্বটা জ্বললো। এই আলোটাকে, এই আলোটা এই জ্ঞান নয়ন না খুললে তো তাকে দেখা যাবে না। তাই জ্ঞান নয়ন দিয়ে তাকে দেখতে গেলে নিতাই চাঁদের কাছে আশ্রয় করতে হবে। করো ভাই নিতাই পদসা, ও যদি ভাবে হবি কলিযুগে নাম ছাড়া জীবের গতি নাই, কলিযুগে নাম ছাড়া জীবের গতি নাই। ও হরি নাম অমৃত পান করিলে ভাবের তৃষ্ণা দূরে জালো। নিতাই যদি এই দেশে এলো, আমার নিতাই যদি এই দেশে এলো, ও আমার নিতাই যদি এই দেশে এলো, আমার নিতাই যদি এই দেশে এলো। ও ভাই রে, এতদিনে জীবের ভাগ্যে, এতদিনে জীবের ভাগ্যে কৃষ্ণ প্রেম উদয় হলো। নিতাই যদি এই দেশে এলো, নিতাই যদি এই দেশে এলো, নিতাই যদি এই দেশে এলো, নিতাই যদি এই দেশে এলো। প্রেম সে বলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, সকলে হাত তুলে নিন কি। এখন অনেকে দাঁড়িয়ে আছে কি, এ বাবু হাত উঠবে একটু। এই যে বাবু শোনা, ওই যে হলুদ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছিস, হ্যাঁ কায়দা আছে, আমার চোখ দেখেছিস তো, ইস শকুনের মতো দৃষ্টি দেখছিস, কত দূরে আছিস তুই আমার এখান থেকে লক্ষ্য করে গেছিস। জয় গৌ। হাত তুলতে হয় কেন না, এটা ভগবানের স্কুল, আর ভগবানের স্কুলে যদি আমরা হাত না তুলে আত্মসমর্পণ করি, ভগবান আমাদের পাপ খণ্ডন করবে। তবে একটি বিশেষ কথা সবাইকে জেনে রাখা দরকার, আমি অনেকদিন আগে এসেছিলাম বলেছি, আজকেও বলে যাচ্ছি, কীর্তনিয়ার কথা যদি আপনারা শুনবেন তাহলে কীর্তনিয়াকে ডাকবেন, নাহলে কীর্তনিয়ার মানিব্যাগ ভর্তি করে কোনো লাভ নাই। বলে কি না, যদি বাড়িতে বাবা মার সেবা করবেন, শ্বশুর শাশুড়ির সেবা করবেন, তাহলে কীর্তন শুনতে আসবেন, নাহলে সিরিয়াল দেখবেন, অনেক লাভ আছে। শাশুড়ির দোষ গুণ ধরা বৌমার অধিকার নাই, আর মা বাবার বিচার করার জন্য ছেলের অধিকার নাই। কে বলেছিল মহাভারতে? ভীষ্মদেব। কাকে বলেছিল? কৃষ্ণকে বলেছিল। বাহ, কৃষ্ণ যখন সরসজ্জা হয়ে গেল ভীষ্মের, তখন ভীষ্মকে প্রশ্ন করলো, তোমার সরসজ্জা হয়ে গেল, তুমি কেন বাবাকে কিছু বললে না, আমায় কিছু চাইলে না? বলছে না, আমি চাইবো কেন, এটা আমার কর্মপ্রাপ্তি, আমি পূর্বজন্মে কোনো প্রাপ্ত করেছি, তাই তুমি শেষ পর্যন্ত রাজ্যটা তোমার ভাইকে দিয়ে দিলে, তুমি কিছু নিলে না কেন? বলে আমার ভাইও তো একদিন মরবে, সেও তার অমর থাকবে না, আমিও একদিন মরবো। তাছাড়া আমি সন্ন্যাসী ব্রহ্মচর্য মানুষ। সন্ন্যাস কাকে বলা হয় জানো?
যে কেউ বিয়ে করে ফেললে যে সে সন্ন্যাস হয় না, এটা কিন্তু সিদ্ধান্ত ভুল। সাধক কণ্ঠহার গ্রন্থটির নাম। সন্ন্যাস কাকে বলা হয় না, যে সকল বৈচিত্র্য বিষয় বৈচিত্র্য থেকে যিনি সকল ত্যাগ করে দিয়ে তিনি একাভাবে ঈশ্বরকে নিয়ে থাকেন, তিনিও সন্ন্যাস। অর্থাৎ বাবার অনেক অট্টালিকা পুরী আছে, আমার প্রয়োজন নাই। আমি হে গোবিন্দ, তুমি আমার মূল সম্পত্তি, তোমাকে নিয়ে আমি থাকবো। বলো তুমি আমার সঙ্গে থাকবে? চুক্তিবদ্ধ, ভগবানের সঙ্গে চুক্তি করতে হবে যে আমি যতদিন পৃথিবীতে থাকবো আমি যেমন করে তোমাকে দেব, তোমাকে খেতে হবে, আর তোমাকে আমার সঙ্গে চুক্তি করতে হবে আমি যখন যা দেব তাই তোমাকে মেনে নিতে হবে। তাই এই হলো ভক্তের সঙ্গে ভগবানের চুক্তিবদ্ধ, এটাই হলো সন্ন্যাস। তার মানে আপনারা বলুন তো, আপনারা কত ভালো ভালো মালা আমাকে দেন, আমি মালা কখনো পরি? কেউ জোর করে জড়িয়ে দেয় সেটা আলাদা প্রশ্ন, কিন্তু মালা কেন পড়ি না জানো? তার সঙ্গে আমার চুক্তি আছে যে আমি যা পাবো তোকে আগে দেব, পরে আমি পাবো। তাহলে এই মালা যদি আমার গোবিন্দকে না দেওয়া হলো, তাহলে আমার স্টাইল দেখিয়ে কি লাভ হলো? স্টাইল দেখিয়ে ভালো পোশাক পরে চলে আসলাম, বড় গাড়ি করে চলে আসলাম, অথচ গোবিন্দের নাম গাইতে পারলাম না। এ দই রাখার চেয়ে না রাখাই ভালো। গ্রন্থটির নাম কৃষ্ণ করুণামৃত। এই করুণামৃতে লেখা আছে 144 পৃষ্ঠায়। ছেলেটা বলেছিল, যে নয়ন গোবিন্দ সেবা করতে পারলো না, এ নয়ন দেখে কি হবে রে? হ্যাঁ, আমি ডাকি চিন্তামণি আর নিয়ে যাই চিন্তার রমণী। তখনই বিল্লের চেতনা আসলো, তাই তো তিনি সোনার কাঁটা নিয়ে অন্ধ হয়ে গিয়েছিল। কৃষ্ণকে এমনি পাওয়া যাবে না। আপনি ভাবলেন ডাল পনির খাওয়াচ্ছি মানে ও তোমার না রে, তোমার চেয়ে আরো মানুষ আরো ভালো খাওয়ায়। কিন্তু গোবিন্দ বলে, কে কি দিয়ে খেতে দিলি আমি সেটা দেখি না, কিন্তু কে কি আমাকে ডাকি আমি সেটাই দেখি। দুর্যোধন সোনার থালা দিয়ে গোবিন্দের জন্য সাজিয়ে রেখেছিল, গোপালকে গিয়েছিল কেন রাস্তা ভুল করে বিদুরের পর্ণকুটিরে ছুটে গেল কৃষ্ণ? কারণ সেখানে যে ভক্তির জল দিয়ে মা ডাকছে, শুধু কলা দেয়নি, কলার ছালগুলো দিয়েছিল কৃষ্ণকে। যখন নারদ প্রশ্ন করলো, প্রভু তোমার জন্য মন্ডা মিঠাই সাজানো আছে আর তুমি এখানে কলার ছাল খাচ্ছ কেন? জানো নারদ, তুমি এর ভাব বৈচিত্র্যটা বুঝতে পারবে না। ওর মিষ্টি ভালো, ওর থালা ভালো, কিন্তু ওর মনটা কিন্তু এর কলার ছালটা ভালো, কলাটা ভালো না। কলাই যে কালি, তাই ছালটাকে যে সে চোখের জল দিয়ে ধুয়ে দিয়েছে গো। এর কলস কালিটা চলে গেছে। দেখবে ভক্তের চোখের জল যেটার উপরে পড়ে যায়, সে কুখাদ্য দ্রব্যটাও অমৃত হয়ে যায়। কলার ভেতরটা তো আর ধোয়া হয়নি, কলার উপরটাই ধোয়া হয়েছে। তাই যেটাই চোখের জল পড়েছে আমি সেটাই পেয়েছি। ভক্ত পাগল হয়ে গেল নারদ। ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভক্তেরই জন্য তুমি ভাসিয়ে দাও
অপার করুণা তোমারই অপার করুণা যুগে যুগে তুমি ভক্তেরই কারণ, তবে কেন ভক্তেরই দিয়েছ গো মায়া দয়াময় তুমি, একবার দয়া করো মোরে, দয়াময় তুমি দয়া করো মোরে, আর দিও না গো যাতনা, তোমারই অপার করুণা। ভক্তেরই জন্য প্রভু হাসিয়ে দাও তোমারই অপার করুণা তোমারই অপার করুণা চলো প্রেম সে বলো রাধা রানী কি। জয়। আজকে শুনবো, আমাদের এই কীর্তন শোনার আগে জানতে হবে কতজনের বিবেক আছে আর কতজনের মনুষ্যত্ব আছে। কীর্তন তো প্রতিদিন শুনছি, এই পালার ওপর এ পালার ওপর। আজকের লীলা হবে বিবেক আর মনুষ্যত্ব, দেখি কে জাগ্রত হয় নাকি। বিবেক মনুষ্যত্ব শোনা আছে তো, শোনা আছে বল না। ওই ইউটিউবে কেউ কেউ শুনেছে। নতুন লীলা হবে না পুরনো হবে, এটা হবে? সবাই একমত, সবাই একসঙ্গে হাত তুলতে হবে। বাহ, হরিবল হরিবল। চলো আমি ছোট্ট করে খালি একটি জামালি তাল করবো, একটু করতে দিতে হবে। এগুলো কীর্তনের অঙ্গ না হলে তো এখানে আবার কেউ কমেন্ট করবে এগুলো তো কীর্তন হচ্ছে নাকি। চল একটু ছোট্ট করে জামালি তাল। মানে এই পদের কর্তার নাম হচ্ছে বাসুদেব ঘোষ আর নরহরি দাস ঠাকুর। যদি গৌর না আসিত কেমন হইতো, পদরা জানেন? আমি ছোট্ট করে পদ করে নিচ্ছি। যদি গৌর না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেখে শিরাধার মহিমা প্রেমর সসীমা, জগতে জানা তোকে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বড় যুবতী ভাবের ভকতি সকতি হইত কার। গাও গাও পুন শিগৌরাঙ্গের গুণ, সরল করি এমন এ ভব সংসারে এমন দয়াল আর হবে না কোনো জন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, বানাইল কোন বিধি। ওরে বাসু কহে না হলো হারি রে, ও বাসু কহে না হলো হারি, বাসু না হলো হামারে
বাসু কহে না হলো হবারি রে যে যে বাসু কহে না হলো আমারি বাসু কহে না হলো হবারি রে যে যে বাসু কহে না হলো আমারি রে বাসু কহে না হলো আমারি রে বাসু কহে না হলো আমারি রে হায় 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 বাসু কহে না হলো আমারি রে বাসু কহে না হলো আমারি রে হায় 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 বাসু কহে না হলো রি রে এ এ এ প্রেম সে বলো রাধা রমন কি, শ্যাম সুন্দর কি, উৎসব কমিটি কি, আপন আপন কি, শুক্ল পক্ষ তিথি কি, নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি 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 হরে বিশেষ ঘোষণা, যিনারা চকলেট বিক্রি করছেন আর যিনারা চঙা বিক্রি করছেন, যদি আমাদের এখানে ট্যাক্স না পৌঁছাবেন তো আমরা সব কেড়ে নিতে পারবো, কারণ এটা আমাদের স্কুল। শুনে নাই এদিকে দেবার ভাই ওদিকে পালিয়ে যাচ্ছে। বিদায় গৌর হরি বল হরি বল হরি বল, এমনি মজা করে নিলাম, কিন্তু কেউ আবার মাইন্ড করবে না। বিদায় গৌর। চলো তাহলে আজকে আমরা শুনবো বিবেকার মনুষ্যত্বের কথা। এর ইন্নাটি ঘটেছিল মধ্যপ্রদেশ তেরেঙ্গাপুর গ্রামে। চলো, মধ্যপ্রদেশের অন্তর্গত তেরেঙ্গাপুর গ্রাম, বাইরে তেরেঙ্গাপুর গ্রাম, মধ্যপ্রদেশের অন্তর্গত তেরেঙ্গাপুর গ্রাম, গো তেরেঙ্গাপুর গ্রাম। এক সুন্দর বালক ছিলেন, বাবাজি তার নাম গো, বাবাজি তার নাম। ওরে এক সুন্দর বালক ছিল, বাবাজি তার নাম গো, বাবাজি তার নাম। জন্মের কালে পিতা মাতা হারাইয়া গেল, ওরে হারাইয়া গেল। জন্মের কালে পিতা মাতা হারাইয়া গেল, ও হারিয়া গেল। এক বৃদ্ধা জননী লইয়া তারে বড় করেছিল। সেই বৃদ্ধা জননী একদিন পরলোক প্রাপ্তি করে, গ্রামের লোক আনন্দ করে বাবাজির বিয়ে দেয় যত্ন করে। আর বাবাজির বিবাহর পরে কিছুদিন পরে একটি গর্ভযন্ত্র সন্তান আসলো পৃথিবীর আলোর কাছে। আর যেদিন ওই বাবাজি ছেলেটাকে তার স্ত্রীকে জন্ম দিল, সেই দিন তার স্ত্রী চিরবিদায় নিল। খেলাটা দেখেছো কোথায় ভগবান দিয়ে যায়। সব ঠিক করে করে আসলো গো ভগবান, কিন্তু বিবেক যখন তার জন্ম নিলেন ছোট্ট ছেলে, বাবাজি কাঁদছে, তুমি আমাকে যাবে না বলে জন্ম নিলে, আমার কাছে আসলে, আজকে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারলে। ভেঙে গেল তার হৃদয়। এটাই স্বাভাবিক।
কেন জানো? মানুষ বাল্যকালে বন্ধু হয় তার মা বাবা, আর যৌবন কালে আসক্তি প্রাপ্তি বন্ধু হয় স্ত্রী, আর স্ত্রীর বন্ধু হয় তার স্বামী, আর বৃদ্ধকালে বন্ধু হয় কে জানো? পুত্র কন্যা কিংবা ভগবান। আমরা সেই চিত্ত লাভ করতে পারিনি যে ভগবান আমাদের বন্ধু হবে। আমাদের এই চিত্ত আছে যে আমাদের পুত্র সন্তান বোধে আমাদের পার করে দিতে পারবে। সকলে হারিয়ে গেছে, ছোট্ট ছেলে পড়ে আছে, নাম দিল তার বিবেক। বিবেক এক বৃদ্ধ মায়ের বাড়িতে প্রতিপালিত হলো। যখন বিবেকের বয়স 12 বছর, তখন বিবেকেরও পালিত মা মারা গেল। বিবেক তখন মনের দুঃখে পালিয়ে যাচ্ছে বৃন্দাবনে, যে আমি আর এখানে থাকবো না, আমাদের বংশ পরম্পরা শুধু মরতেই আছে। তাই বিবেক চলছে কোথায়? বৃন্দাবনের পথে। আর এদিকে ওই গ্রামে, তেরেঙ্গাপুর গ্রামের শেষ প্রান্তে একটা জমিদার বাড়ি ছিল। জমিদারের একটি পুত্র, নাম তার মনুষ্যত্ব। তার বাবা মা একটু বকুনি দিয়েছে, মনুষ্যত্ব বলে আমি আর ঘরে থাকবো না, আমি পালাবো। যখন জামালি তালটা হলো তখনই আসলি না কেন? আমার কিছু না, আমার তো টাইম চলে গেলে আমি টাকা নেবো পালিয়ে। ভিক্ষা যদি করবি আমাকে আগে থেকে বলতে, ভিক্ষার একটা সিস্টেম থাকে। যখন তোরা ভিক্ষা ঝোলা নিয়ে যাবি দেখবি মানুষ আনমনা হয়ে যাবে, আর ওই সময় সুযোগ পাবো আমি বইটা টেনে দেবো। কি না খেটে যদি বিল পাবো বেশি খাটতে যাবো কেন? আমার বাবা কষ্ট হবে। চল, আমি যখনই বেরোছিলাম তখনই আমাকে বলে দিতে হতো, খোকা আমরা ভিক্ষা করবো। আমি ঠিক সময়, আরে ভিক্ষা করাটা মহতের কাজ, ভিক্ষা সবাই করতে পারবে না। আলু ব্যবসা করতে সকলে পারবে, পটল ব্যবসা করতে সকলে পারবে, কই ভিক্ষা করতে বলো দেখি। মান সম্মানে লাগবে না, আমি ভিক্ষা করবো। এই যে মনের মধ্যে যে একটা মানে অহংকার আর দৈন্যতা ভাব না হলে কিন্তু ভিক্ষা হয় না। চলো, সমবেত সুধী পরম পূজ্যস্পাদ আকাঙ্ক্ষিত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দ রাতুল চরণে আমি দিনহীন কাঙাল প্রহ্লাদ দাস অধিকারী বললাম, আপনাদের কাছে কমিটি বৃন্দ যাচ্ছে ভিক্ষার ঝোলা নিয়ে। আপনারা যে যেমন পারবেন একটু ভিক্ষা দেবেন, আর লীলাটাও চলতে থাকবে, কথা বলবেন না। 10-12 জন বেরিয়ে পড়ুন, ভিক্ষাটা 2-4 মিনিটের মধ্যে করে নেন। নিতাই তো এখন বিবেক চলছে কোথায়? বৃন্দাবনের পথে। আর গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো, আরে কত কাল হরিলাল আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আরে কত আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আরে কত কাল গিরি ধরিলা, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তবে কেন আশা দিয়ে
দ্বাদশ বছরের ছেলেটা গো চলছে একা বৃন্দাবনের পথে, আর নয়নে জল নিয়ে কাঁদতে কাঁদতে